আমার নাম সতীশ চন্দ্র ঘরামি। বরগুনা সদর উপজেলা থেকে আমার বাড়ি। আমার ডেঙ্গু জ্বর হওয়ার কারণে পরে আমি করাইছি। টেস্ট করার পরে ধরা পড়ছে ডেঙ্গু ধরার পরে প্রাথমিক অবস্থায় আমি জ্বরের ট্যাবলেট নাফা খেয়ে গেছি। এরপরে যখন টেস্ট দিছি, টেস্টে যখন প্লাটিনার কমে গেছে, তখন আমি বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছিলাম। 2 দিন পরে ভর্তি হয়েছে। একই টেস্টের পরে 40,000-এ নেমে গেছে প্লাটিনা। তারপরে বরগুনাতে এক রাত্র ছিলাম। পরের দিন সকালে আমি ও জায়গায় চিকিৎসা ব্যবস্থা তেমন ভালো ছিল না, ডাক্তার ছিল না। তারপরে অ্যাম্বুলেন্স করেও আমি বরিশালে আসি। আমার ছেলে পাশের বেডি, তো ও ভর্তি হয়েছে আরও 3-4 দিন আগে। আমার 3-4 দিন আগে ওখানেও ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল না, ওরেও নিয়ে আসছি। এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। আসার পরে ডাক্তাররা দেখছে, দেখার পরে সিট দেওয়ার পরে নার্সদের ওষুধের ব্যবস্থা, ওষুধ প্রতিদিনই ঠিকমতো দিতেছে। এবং একদিনের পরে আমি টেস্ট করানোর পরে 1 লাখ আসছে, 40,000 থেকে 1 লাখে আসে। এবং আজকের টেস্ট দিয়েছি, তার রিপোর্টটা কিন্তু পাইনি। তুষার চন্দ্র ঘরামি। আমি বরগুনা থেকে আসছি। আর বরগুনা আমার হলে যে আক্রান্ত একটু আগে, যখন কোরবানি শুরু হয়েছে, তখনই প্রথম দিকেই আক্রান্ত হয়েছে আমি। তা ওই সময় হয়েছে বরগুনার চিকিৎসা ব্যবস্থা এরকম যে ডাক্তার পাওয়া যাইতেছিল না। আর প্রথম দিন জ্বর হওয়ার পর প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা হচ্ছিল, আর এত পরিমাণ পেইন হইতেছিল যে বাসার মতো থাকার মতো অবস্থা নেই। এই জন্য হসপিটালে যাই ভর্তি হয়ে গেছি। তারপর প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে ডাক্তাররা, কিন্তু তা মনে হয় না যে পর্যাপ্ত। কারণ একজন ডাক্তার ছিল, উনি হলে যে এমার্জেন্সিতে ছিল। তারপর আর উনি রাউন্ডও আসতে পারে না, বা পরে হয় না। এই কারণে এখানে অবস্থা অনেকটাই ভালো। এখন আমার রিপোর্টটা ভালো আসছে, আর এই জন্য ডাক্তাররাও এখন বলছে যে না, তুমি এখন শঙ্কামুক্ত এইখান থেকে। কারণ বরগুনা আমাদের ফ্যামিলিতে 3 জন সদস্য এখন ডেঙ্গুতে আক্রান্ত। আর আমাদের বরগুনার অবস্থা এরকম যে যদি প্রত্যেক ঘরে যদি যাওয়া যায়, যে 5 জন সদস্যের মধ্যে প্রত্যেক ঘর থেকেই পাওয়া যাবে যে 2-3 জন করে অসুস্থ, ডেঙ্গু আক্রান্ত। এখানে ঈদের 2 দিন আগেই তো আমার এই সমস্যা। তারপর আমি সর্বেশন আসছি হসপিটালে আমার 4-5 দিন রাখছে এরা। রাখিয়া দিয়ে আমার রোগের কোনো পরিবর্তন নাই, আরো বাড়তি। তারপরে আমার নাম কাটিয়া বলছে আমি বরিশাল জানগা। বরিশাল আমি শুক্রবার আসতে পারছি, পরশু দিন আইসি। এখানে ডাক্তার নাই, আপনার নার্সেরা যা দেয় স্যালাইন আর এই হুকফতের ট্যাবলেট নাফা টাফা এই সমস্ত। এখন ডাক্তার আসছে, এই গত ঘন্টা 2 আগে ডাক্তার আগে কথাবার্তা বলছে, পরীক্ষা দিছে, এই পরীক্ষা করাইতে পাঠাইছি। একদিন আগে তখন শরীরটা খারাপ ছিল, বুঝতে পারিনি যে ডেঙ্গু হয়েছে। তারপরে পর্যায়ক্রমে ঈদের 2য় দিন টেস্ট করি বরগুনা থেকে, তখন রিপোর্ট বের হয় 81,000। তার পরের দিন আমার 90,000 আসে বাড়ে। তারপরের দিন 51,000 নেমে আসে, অনেক নিচে নেমে। তারপরের দিন আবার টেস্ট করি, 21,000 আসার পরে বরিশাল এখানে আসি। এখানে আসার পরে এখানে যে অবস্থা, এখানে যে কেবিন নেওয়ার পরে পরিস্থিতি ভালো, শরীর আগের থেকে একটু বেটার। জি, আগের থেকে বেটার ফিল করছি। প্রথম বাসায় হালকা জ্বর ছিল, বাজারে প্রাইভেট ক্লিনিকে টেস্ট করানোর পরে বললো যে ডেঙ্গু পজিটিভ হচ্ছে। বরগুনা হাসপাতালে ভর্তি হলাম, ওখানে তেমন চিকিৎসা পাইনি। এরপরে অবস্থা খারাপ হওয়ার কারণে এই জায়গায় আসলাম। আজকে 8 দিন, এখন অনেক সুস্থ, আজকে বাড়ি ফিরে যেতেছি। ওরকম পরীক্ষার জন্য জনগণ আসে না, যারা যদি আসে আমরা করতে পারবো। ব্যাপক আকারে যেটা সেভাবে আমাদের কিট ওইভাবে নাই, কিট আমাদের চলে আসবে। আর করোনা ওয়ার্ড আমরা তৈরি করেছি, আমাদের চিকিৎসক
তারপর নার্স 4th শ্রেণী, এদের সবাইকে আমরা রোস্টার করার জন্য দিয়েছি, রোস্টার করেছে, এবং সরঞ্জামাদি আমরা প্রায় গুছিয়ে ফেলেছি। একজন রোগী আসলে আপনারা এখন চিকিৎসা দিতে পারবো, আমরা রেডি আছি। আপনি বলেন একজন রোগী আসলে যদি কোনো রোগী আসে আমরা চিকিৎসা দেওয়ার জন্য আমরা রেডি আছি। ডেঙ্গু পরিস্থিতি গতকালকে আমার শেরেবাংলা মেডিকেল কলেজে রোগী ভর্তি ছিল 87 জন, আজকে নতুন 26 জন সহ রোগী ভর্তি আছে 98 জন। গত 24 ঘন্টা রোগী আমরা ছুটি দিতে পেরেছি মাত্র 15 জন। ডেঙ্গু পরিস্থিতি গত আমরা মে মাসে যদি কথা বলি তাহলে পুরো মে মাসে রোগী ভর্তি হয়েছিল 131 জন, আর আজকে 15 তারিখ পর্যন্ত, জুন 15 পর্যন্ত রোগী ভর্তি 158 জন। তাহলে এই মাসে কিন্তু গত মাসের চেয়ে 15 দিনে অনেক বেশি হয়ে গেছে। তো পরিসংখ্যান অনুযায়ী কিন্তু ডেঙ্গু রোগী ক্রমান্বয়ে বাড়তেছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে আসলে আপনার পরামর্শ কি একজন চিকিৎসক হিসাবে? মশার কামড় থেকে বাঁচতে হবে। মশার কামড় থেকে বাঁচতে হলে যা যা করা দরকার, মশারি টানাতে হবে, মশার বংশবৃদ্ধি বন্ধ করতে হবে। ঝোপঝাড় যেটা বলা আছে এগুলো সবাই জানে কিন্তু মানে না। ডেঙ্গু নতুন না, ডেঙ্গু গত 20 বছর ধরে বাংলাদেশে আমরা শুনতেছি, পেপার, পত্রিকা, মিডিয়া সবাই আমরা জানি যে কি করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কি করতে হবে এটা আমার মনে হয় সব জনগণই জানে, কিন্তু সবাই মানে না। ডেঙ্গু পরিস্থিতি আমাদের গত 2-3 দিন পর্যন্ত একই হারে আমাদের বরিশাল বিভাগে রোগ শনাক্ত হচ্ছে, যেমন তার মধ্যে বরগুনা জেলাটাতেই বেশি, তবে অন্যান্য জেলাতেও কিন্তু সংক্রমণ সংখ্যা একদম কম নয়। তো এই ব্যবস্থাপনার জন্য কিন্তু আমাদের রোগ শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য যাবতীয় যেগুলো করা হচ্ছে, এবং বরগুনা হাসপাতালে ইতিমধ্যে আমরা অধিক সংখ্যক চিকিৎসক এবং নার্স আমরা পদায়ন করেছি। আর অন্যান্য জেলাতে যাতে এটার রোগীর সংখ্যা না বাড়ে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে, যে এটা প্রিভেনশনের জন্য, যে জলাবদ্ধতা থাকতে পারবে না এবং কোথাও যদি মশার আপনার উৎপত্তিস্থল থাকে সেটা ধ্বংস করা। বহির্বিশ্বে যখন করোনা শুরু হয়ে গেছে বাংলাদেশ কিন্তু উদ্যোগ নিচ্ছে যে করোনা ব্যবস্থাপনা, বরিশাল বিভাগ কিন্তু বসে নাই। ইতিমধ্যেই আমরা অনেক জায়গায় র্যাপিড অ্যান্টিজেন কিটস পরীক্ষা চালু করছি, যেমন বরিশাল জেনারেল হাসপাতাল এবং ভোলা 250 বেড হাসপাতালে। তবে 2-1 দিনের মধ্যে আমার মনে হয় আমাদের সব জায়গাগুলোতেই চালু করতে পারবো। আর ব্যবস্থাপনার জন্য বাকি যে সব প্রয়োজন, আমাদের কোভিড ওয়ার্ড করা, অক্সিজেন, এগুলো আমরা প্রস্তুত করে ফেলেছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।